আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী, সাথে বেড়েছে শীতও। এখনো সূর্যের দেখা নেই। এদিকে দেশের উত্তরাঞ্চলও কাঁপছে শীতে। আবহাওয়ার এই রূপ কতদিন চলবে, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যুক্ত হচ্ছেন রাজধানী ঢাকার আগারগাঁ থেকে আবহাওয়া অফিস থেকে অন্তরা বিশ্বাস। অন্তরা, আজ তো এখনো সূর্যের দেখা নেই, আবহাওয়া অফিস কি বলছে? দুঃখিত, আমরা অন্তরা বিশ্বাসকে এই মুহূর্তে পাচ্ছি না। লালমনিরহাট থেকে রবিউল হাসান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেই রাজধানীর পরিস্থিতি বলছিলাম। রবিউল হাসান, আপনাদের ওখানে কি অবস্থা, অর্থাৎ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা কেমন? ধন্যবাদ টিপু। সকাল গড়িয়ে দুপুর এলেও কিন্তু এখনো সূর্যের মুখ দেখা মেলে নাই লালমনিরহাট জেলা জুড়ে। গ্রাম এবং শহরগুলোতে কিন্তু কনকনে হিমেল বাতাসে কিন্তু কাবু হয়ে পড়ছে অত্র এলাকার মানুষ, বিশেষ করে যারা দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, তারা কিন্তু কষ্টে পোহাচ্ছে। পাশাপাশি আমরা একজন ভ্যান চালকের সাথে কথা বলবো। আপনি আজকে ঠান্ডায় কত টাকা ইনকাম করেছেন? ঠান্ডা তো কামাই নাই, এখন ইনকাম করি কেন করি? ঠান্ডা তো ভ্যান বই ধরি বসে আছি। হ্যাঁ, এখন কামাই নেই, কি করি যা কি না করি বুদ্ধি শেষ। ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম একজন ভ্যান চালক কিন্তু এই ঠান্ডায় কোনো যাত্রী না পেয়ে কিন্তু তারা বসে আছে, মানবেতর জীবন যাপন করছে। পাশাপাশি লালমনিরহাটের যে তিনটি নদী রয়েছে, তিস্তা, ধরলা এবং সানিয়াজান নদী, এই নদী পরে মানুষের অবস্থা কিন্তু আরও কাহিল। তারা কিন্তু আরও কষ্টে আছে, বিশেষ করে গত সন্ধ্যা থেকে যে হিমেল হাওয়ায় কিন্তু তারা বেশি কাবু হয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। ফিরে আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সহকর্মী রয়েছেন সরকার হায়দার, সেখানকার শীতের সংবাদ জানতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন কথা বলছিলেন লালমনিরহাটের শীত নিয়ে, এখানেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। গতকাল সন্ধ্যে থেকেই কিন্তু হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আজকে সকাল থেকেই কিন্তু সূর্যের মুখ এখনো দেখা যায়নি, উত্তাপও ছড়ায়নি সূর্য। তো এই কারণে কিন্তু মানুষের যে জনজীবন, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু একটু সমস্যায় পড়েছে এবং তারা কিন্তু ঠিকমতো আজকে কাজে যেতে পারেনি। এবং যারা বিশেষ করে এখানকার পাথর শ্রমিক, চা শ্রমিক যারা রয়েছেন, তারা ভীষণ কষ্টে পড়েছেন, কারণ তারা এই যে ঠান্ডার তীব্রতা এবং এই যে হিমেল বাতাস, তারা কিন্তু কাহিল হয়ে পড়েছে। আমাদেরকে আবহাওয়া অফিস আজকে জানিয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস এই জেলায় তাপমাত্রা বিরাজ করছে। কিন্তু তাপমাত্রার পারদ এটা বাড়লেও ঠান্ডার যে তীব্রতা সেটা আসলে কমেনি। হিমেল বাতাসের কারণে এবং সূর্যের দেখা না মেলার কারণেই কিন্তু এই ঠান্ডার তীব্রতাটা আরো বেড়ে গেছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এই যে হিমেল বায়ুর প্রভাবটা এটা আরো কয়েকদিন বিরাজ করবে এবং সামনে শৈত্য প্রবাহ আসতে পারে বলে জানিয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু আপনার কাছে।